আজ আপনাদের শোনাব ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের এক অবিশ্বাস্য গল্প। এটা শুধু একটা যুদ্ধের কাহিনী না, এটা নৌকৌশল, গুপ্তচর বৃত্তি আর সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া এক সাবমেরিনের গল্প, যা কিনা একটা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো প্রশ্নটা হলো, পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মারাত্মক যে হান্টার সাবমেরিনটা ছিল, সেটা কিভাবে নিজেই নিজের শিকার হয়ে গেল? চলুন আজ এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক সেই অবিশ্বাস্য কাহিনীটা। আর এই রহস্যের শুরুটা কিন্তু কোনো বানানো গল্প নয়, এটা একদম বাস্তব। ভারতের বিশাখাপত্তনম উপকূলের কাছে বঙ্গোপসাগরের গভীরে আজও ঘুমিয়ে আছে পাকিস্তানি সাবমেরিন গাজীর ধ্বংসাবশেষ। কিন্তু প্রশ্ন হলো, ওটা ওখানে পৌঁছালো কিভাবে? চলুন ইতিহাসের পাতাটা একটু উল্টে দেখা যাক। সব কিছুর শুরু কিন্তু হয়েছিল ১৯৭১ সালে। তৎকালীন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চরমে, আর তার জেরে তৈরি হয় এক ভয়াবহ শরণার্থী সংকট। লক্ষ লক্ষ মানুষ যখন ভারতে আশ্রয় নিতে শুরু করে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই ভারত একটা আগাম রণকৌশল তৈরির কথা ভাবতে শুরু করে। মানে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হওয়ার আগে ভারত একটা অত্যন্ত গোপন অভিযান শুরু করে, যার নাম ছিল অপারেশন এক্স। এর মূল লক্ষ্য ছিল একটাই, মুক্তিবাহিনীর কমান্ডোদের ট্রেনিং দিয়ে পাকিস্তানের সাপ্লাই লাইনগুলো একেবারে ধ্বংস করে দেওয়া। সংকেতটাও ছিল বেশ মজার। অল ইন্ডিয়া রেডিওতে দুটো বিশেষ গান বাজার অর্থ ছিল অ্যাকশন শুরু। আর এর ফল, পাকিস্তানের ১০০টারও বেশি জাহাজ হয় ডুবে যায় অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওদের পুরো সাপ্লাই সিস্টেমটাই প্রায় ভেঙে পড়েছিল। এই পরিস্থিতিতে এটা বোঝাই যাচ্ছিল যে সমুদ্রে দুই প্রধান শক্তির মধ্যে একটা ফাইনাল লড়াই হতে চলেছে। একদিকে ছিল ভারতের গর্ব, আর অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় ঘাতক। লড়াইটা ছিল ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত আর পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন পিএনএস গাজীর মধ্যে। বিক্রান্ত ছিল বলতে গেলে একটা চলন্ত এয়ারবেস, একাই যুদ্ধের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত। আর অন্যদিকে গাজী ছিল গভীর সমুদ্রের এক নীরব ঘাতক, আর তার মিশন ছিল একটাই, যে করে হোক বিক্রান্তকে বঙ্গোপসাগরে খুঁজে বের করে ডুবিয়ে দেওয়া। যখন গাজী বিক্রান্তকে শিকার করার জন্য বেরিয়ে পড়ল, তখন ভারতের সবচেয়ে মূল্যবান যুদ্ধজাহাজটা কিন্তু মারাত্মক বিপদের মুখে। এই অবস্থা থেকে বাঁচতে ভারতীয় নৌবাহিনী এক অসাধারণ, বলতে গেলে এক দুঃসাহসী প্ল্যান তৈরি করে। ভাইস অ্যাডমিরাল এন কৃষ্ণানের প্ল্যানটা ছিল ৩ ধাপের এক নিখুঁত ফাঁদ। প্রথমত, আসল আইএনএস বিক্রান্তকে লুকিয়ে ফেলা হলো আন্দামানের এক গোপন জায়গায়, যার কোড নেম ছিল পোর্ট এক্সরে। দ্বিতীয়ত, ভুয়া রেডিও সিগন্যাল ছড়িয়ে দেওয়া হলো, যাতে মনে হয় বিক্রান্ত বিশাখাপত্তনমেই আসছে। আর সবশেষে, এই মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার জন্য বিশাখাপত্তনমে বিশাল পরিমাণে খাবার দাবারের অর্ডার দেওয়া হলো, যা দেখে পাকিস্তানি গুপ্তচররা একেবারে নিশ্চিত হয়ে গেল যে বিক্রান্ত ওখানেই আছে। আর পাকিস্তান ঠিক এই ফাঁদেই পা দিল। এই টপ সিক্রেট মেসেজটাই তার প্রমাণ। এই খবর পেয়েই পিএনএস গাজী পুরো কনফিডেন্সের সাথে বিশাখাপত্তনমের দিকে রওনা দিল, আইএনএস বিক্রান্তকে ধ্বংস করতে। ওরা জানত না যে ওরা আসলে একটা ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখান থেকেই শুরু হয় ক্লাইম্যাক্স। পিএনএস গাজী যখন বিশাখাপত্তনমে পৌঁছায়, তখন গল্পটা একটা অপ্রত্যাশিত আর মারাত্মক দিকে মোড় নেয়। শিকারী নিজেই শিকার হতে চলেছিল। সেই রাতের ঘটনাগুলো ছিল একেবারে শ্বাসরুদ্ধকর। ২৮শে নভেম্বর মাইন পাতার সময় গাজী সমুদ্রের নিচে আটকে গিয়ে ড্যামেজড হয়ে যায়। এরপর ৩রা ডিসেম্বর রাতে যুদ্ধ ঘোষণার পর আইএনএস রাজপুত বন্দরে ফেরার সময় একটা অদ্ভুত সিগন্যাল ডিটেক্ট করে। ঠিক রাত ১২:১৫ রাজপুত দুটো ডেপথ চার্জ ফায়ার করে, আর তারপরই সমুদ্রের নিচ থেকে ভেসে আসে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। গাজীর নাবিকদের ঘড়ির কাঁটা ঠিক ওই মুহূর্তেই থেমে গিয়েছিল, চিরকালের জন্য। তো ঠিক কী ঘটেছিল? সবচেয়ে বেশি যে থিওরিটা মানা হয়, সেটা হলো আইএনএস রাজপুতের ডেপথ চার্জের আঘাতে গাজীর ভেতরে থাকা ক্ষতিগ্রস্ত টর্পিডোগুলোই আসলে বিস্ফোরিত হয়ে যায়। মানে, বাইরের একটা ছোট আঘাতে গাজীর নিজের অস্ত্রই ওর জন্য কাল হয়ে দাঁড়ালো, আর ভেতর থেকে সাবমেরিনটাকে টুকরো টুকরো করে দিল। গাজী ডুবে যাওয়াটা কিন্তু শুধু একটা সাবমেরিনের শেষ ছিল না, এটা ছিল পুরো যুদ্ধের একটা টার্নিং পয়েন্ট। চলুন দেখি এই একটা ঘটনা কিভাবে পুরো ইতিহাসের ওপর প্রভাব ফেলেছিল।
গাজীর পতনের পর একটা ডমিনো এফেক্টের মতো ঘটনা ঘটতে শুরু করল। বঙ্গোপসাগর পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে এলো। আইএনএস বিক্রান্ত তখন কোনো ভয় ছাড়াই পূর্ব পাকিস্তানকে চারদিক থেকে ঘিরে ফেলল, একটা দুর্ভেদ্য নৌ অবরোধ তৈরি করল। এর ফলে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে রসদ বা সৈন্য পৌঁছানোর সব রাস্তা বন্ধ হয়ে গেল, আর এটাই পূর্বাঞ্চলের যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। ৮৩,০০০। হ্যাঁ, সংখ্যাটা মনে রাখুন। ১৯৭১-এর যুদ্ধে ঠিক এতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ, আর এর রাস্তাটা কিন্তু তৈরি হয়েছিল ওই একটা সাবমেরিনের পতন দিয়েই। এই পুরো অবিশ্বাস্য কাহিনীটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ইতিহাস আসলে কোনটা দিয়ে লেখা হয়? একেবারে নিখুঁত পরিকল্পনা আর স্ট্র্যাটেজি দিয়ে, নাকি বিশুদ্ধ আনপ্রেডিক্টেবল ভাগ্য দিয়ে? এই ভাবনার ভারটা আপনাদের উপরই ছেড়ে দিলাম।